শাহওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টারের পক্ষ থেকে শাহওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টারের কমপ্লেক্সের পক্ষ থেকে নারায়ণ তাকবীর। শাহওয়ালিউল্লাহ ইসলামিক সেন্টার যে সমস্ত দোয়া দিয়া তেলাওয়াত করেছি কবুল করে নাও। আমার সমস্ত দোয়া দিয়া করতে আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয় ইয়া আল্লাহ যে ফুলের বাগান উনি সৃষ্টি করেছেন আল্লাহ এই ফুলের বাগানের আল্লাহ সবটা জারিয়া তার কবরে সদা ربنا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم قضي عذابك يوم التواصل. আনএক্সপেক্টেড ভিজিট মানে আমি অলরেডি বুক করছি জানুয়ারি এন্ডে আসবো, ফেব্রুয়ারিতে আপনাদের সাথে থাকবো এখানে। বাট আমরা প্ল্যান বানাই, আল্লাহ বানায় অন্য প্ল্যান। আল্লাহর প্ল্যান ছিল যে আমি ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে পারবো না, তুমি যাই দেখিয়ে আসো যে বন্যা গেল কীভাবে আছে প্রতিষ্ঠানটা। তো আল্লাহর রহমত যে আমি আমার শাশুড়ির অসুখ বাট ওইটার ভিতরেও ফাঁক পায়া আসি আপনাদের সাথে দেখা করতে পারছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন আগের থেকে যে আমার বাংলা এত বেশি মানে সহি না, বাট জাযাকাল্লাহ খায়ের আন্ডারস্ট্যান্ড করার জন্য যে এটা আনএক্সপেক্টেড ভিজিট। মানে যে ওয়েলকাম আমি পাইছি এটাতে পাই আমার মনে হয় যে আবার আসবো ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। মানে ভালো করে আমার মনে হয় সবার পরীক্ষা সামনে না, আজকে পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতির জন্য প্রতিষ্ঠান থেকে সময় দেওয়া হয়েছে। বাইশ থাকবো জাস্ট ছোট্ট একটা জিনিস, সবাই এখন মনে হয় ক্ষুধার্ত যে লাঞ্চও করে নাই কেউ এখনো, যে তোমরা ভালো করে পড়ালেখা করবা, ট্রাই হার্ডেস্ট করবা, যে ইনশাআল্লাহ তোমরা দেখতে পারো যে দেশ চেঞ্জ হইতে বেশি সময় লাগে না, পজিশন চেঞ্জ হইতে বেশি সময় লাগে না। তো তোমরা যেভাবে আসো এখন, ইফ ইউ ট্রাই হার্ড, তোমরা যদি পরিশ্রম করো, পড়ো ভালো করে, ইনশাআল্লাহ তোমরাও মানে টপ লেভেলে যাইতে পারবে ইনশাআল্লাহ। তো আমি দোয়া করি যে সবাই ভালো করে পড়ালেখা করো ইনশাআল্লাহ। আর
মানে পরিশ্রম করবা, always prepare for your exam, ভালো করে পড়বা, then you'll মানে হাই লেভেলে পৌঁছতে পারবে ইনশাল্লাহ। এটা এই বাংলাদেশ এমন এক দেশ যেখানে কোনো সিলিং নাই, এভরিবডি ক্যান রিচ দ্য টপ। তো দোয়া করবো ইনশাল্লাহ সবার জন্য, আর তোমরা আমার জন্য দোয়া করবা, আমার শাশুড়ির জন্য দোয়া করবা, আমার আম্মার জন্য দোয়া করবা, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবা, আর আমরাও দোয়া করবো যে তোমরা সব ঠিক থাকো ইনশাল্লাহ, আর আবার মানে বেশি বেশি করে আমরা আসতে পারি ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়র ইনশাল্লাহ। শেষ করে দাও, তোমার হায়াত না থাকে ইমান মতো দৌলত দিয়ে আল্লাহ তুমি দিনকে দুনিয়া থেকে তোমার দরবারে আল্লাহ আবার চলে যাও, সুযোগ দান করে দিও। কেমন আছেন? অনেক সিরিয়াস তো আমি তো আমার সহযোগিতা ছাড়া শাওলির ইসলামিক সেন্টারের চেয়ারম্যান। এই সেন্টারটা এস্টাবলিশ করছে আমার আব্বা হাফিজ নিসারউদ্দিন আহমেদ। ওনার মারা যাওয়ার পরে আমরা ওইটাকে লুক আফটার করতেছি। আলহামদুলিল্লাহ রিসেন্ট বন্যাতে আমরা আলহামদুলিল্লাহ বিদেশের থেকে ফান্ড জোগাড় করি, পোলাপান মানে যাদের ঘরবাড়ি মানে বন্যাতে এফেক্ট হয়েছে তাদের ইয়াতে আমরা ডিস্ট্রিবিউট করছি। আর লাকিলি আমাদের মানে একটা সোর্স আছে যে আমরা বিদেশের থেকেও আপিল করি, টিভিতে আপিল করি, আমরা ওইখান থেকে টাকা মানে জোগাড় করতে পারছি আলহামদুলিল্লাহ। We were able to as I said gather funds from there, ওইখান থেকে আনি আমরা। মানে এলাকার ডিসি আর মানে অফিসিয়ালসদের সাথে কাজ করে আমরা ওগুলা ডিস্ট্রিবিউট করছি যাদের নিডি, যাদের মানে জরুরত ছিল, যাদের কাছে মানে বন্যাতে বাড়িঘর ডিস্ট্রয় হয়ে গেছে, যখন পানি টান দিছে। আর আমরা অলসো খানা বিতরণ করছি, উই গেভ ফুড প্যাকস অ্যান্ড অলসো সাম মেডিকেশন অ্যাজ ওয়েল। তো বন্যা আসলে তো আপনারা সবাই জানেন যে মানে জীবাণু রোগ থাকে, there's disease and everything, so we get funds from our donors, and alhamdulillah we were able to distribute to all the affected people. من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين صدق الله العظيم. আপনারা জানেন শাওলির ইসলামিক সেন্টার আমরা মানে আমাদের এতিমখানা আছে, এখানে 300 এতিমের মতো আছে, বাট আমাদের অন্য অন্য সেন্টারও আছে। আমরা আলহামদুলিল্লাহ লোকালের থেকে কিছু টাকা জোগাড় করি যতটুকু পারা যায়। we try to we look after the children from their education, their medical needs, their basically whatever they need as a person who's looking after them, as an organization looking after them. আমাদের 5টা সেন্টার আছে at the moment বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে। আমরা ট্রাই করতেছি যে তাদেরকে এইভাবে রাখি যে তারা মনে করে না যে তারা এতিম। আমরা এটা হচ্ছে আমাদের মেইন এম। এটা হচ্ছে আমার মানে আব্বা যিনি সেন্টারে শুরু করছে ওনার মেইন মটো ছিল এটা যে তারা যে এতিম তাদেরকে ওইটাকে রিয়েলাইজ করতে দিও না। তো আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি ওইটা যতটুকু সম্ভব, উই ট্রাই দ্যাট। আমরা লোকাল ফান্ডসও রেজ করি, আবার আমাদের আলহামদুলিল্লাহ ওপেন শেল্টার ফাউন্ডেশনের থেকে আমরা ডোনেশন পাই, অ্যান্ড ওখান থেকে বছরে বছরে আমাদেরকে ডোনেট করে। আমরা ওইটা এনজিও ব্যুরো থেকে অনুমোদন নিয়ে তারপরে ওইটা এইখানে ডিস্ট্রিবিউট করা হয়। أيها الذين
آمنوا أوفوا بالعقود أحلت لهم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تهلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدية ولا القلائد ولا الآمين بيت الحرام يبتغون فضلا من ربكم ورضوانا তো আলহামদুলিল্লাহ আমরা এতিমদেরকে ইটস লাইক মানে একটা ইংলিশে একটা কথা আছে ফ্রম দ্য ক্রেডল টু দ্য গ্রেভ আমরা বলি ইটস নট অবভিয়াসলি ফ্রম দ্য ক্রেডল ইটস ফ্রম দ্য ক্রেডল টু মানে আনটিল দে গেট আ জব তো তারা যতটুকু পড়ালেখা করতে চায় উই এনকারেজ দেম যে তারা পড়ালেখা করক সো দে ক্যান স্ট্যান্ড অন দেয়ার ওন 2 feet তারা যদি পড়ালেখা না করতে পারে নো এভরিবডি ইজ একাডেমিক যারা যদি পড়ালেখা না করতে চায় দেন আমরা তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিই তারা একটা শিক্ষক মানে একটা পর্যায়ে আসুক যে তারা নিজেদের পায়ে দাঁড়াইতে পারে আলহামদুলিল্লাহ আমরা ওইটা চেষ্টা করি যারা যদি ইউনিভার্সিটি যাইতে চায় অ্যান্ড দে ডোন্ট হ্যাভ দ্য ফান্ডস দেন আমরা আমাদের সেন্টার থেকে শাহুল ইসলাম সেন্টার থেকে ওদেরকে মানে ইউনিভার্সিটি পড়ার সাপোর্ট দেব আর যদি মানে they want to work then we obviously give them training ওটাকে কাজ করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি যতটুকু সাপোর্ট দেওয়া যায় আমাদের অলসো এতিমদের ইমিডিয়েট ফ্যামিলি যারা আছে লাইক মা অবভিয়াসলি মোস্ট অফ দ্য বাপ নাই যদি মা আছে আর অসহায় বাচ্চারা আছে তাদেরকে আমরা সাপোর্ট দিই তাদেরকে ফ্যামিলিকে সাপোর্ট দিই রোজাতে আমরা একটা করে ফিড দ্য ফাস্টিং যেখানে আমরা এভরিডে মানে সব সেন্টারে আমরা ইফতারি করাই লোকাল এরিয়ার মানুষকে আমরা ইফতারি করাই মানে আর রোজাতে মানে আমরা ট্রাই করি যে এতিমদের ফ্যামিলিদেরকে কিছু দিই প্যাকেজ দিই আর ইফ দেয়ার ইজ যেভাবে বন্যা হয়েছিল ইফ দেয়ার ইজ এনি ন্যাচারাল ডিজাস্টার্স অথবা এমার্জেন্সি রিলিফ চাই ইভেন কোভিডের সময় আমরা অ্যাটলিস্ট 5,000 ফ্যামিলিকে আমরা খাবার দিচ্ছিলাম মানে প্যাকেজ দিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ এনি কাইন্ড অফ ক্যালামিটি যদি আসে আল্লাহ মানে আমরা ট্রাই করি যে মানে ওইখানে যতটুকু আল্লাহ তৌফিক দেয় আমরা হেল্প করতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অনেক এতিমরা পড়ালেখা করে দেশের বিভিন্ন জায়গায় মানে সরকারি চাকরিও নিছে বিভিন্ন প্রাইভেট সেক্টর চাকরিও করে আমাদের কাছে গর্ব লাগে যে আমাদের মানে এইখান থেকে পড়ালেখা করে মানে মানুষের ইটস নট এ ডিসঅ্যাডভান্টেজ যে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ না যে এইখান থেকে পড়ালেখা করে তাদের ডোর ইজ ক্লোজড আলহামদুলিল্লাহ তাদের ডোর ইজ অলওয়েজ ওপেন আমি একটু আগেও বলছি পোলাপানদেরকে যে তারা স্ট্রাইভ করলে হার্ড ওয়ার্ক করলে সব কিছু অ্যাচিভ করা যায় তো আমরা এনকারেজ করি এখানে যে তোমরা যতটুক পড়তে চাও যেটা হইতে চাও আমরা ইনশাল্লাহ সাপোর্ট করি যতটুকু আমাদের সম্ভব তো আলহামদুলিল্লাহ উই ক্যান ডু অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান মানে বাট তোমাদের মানে এতিমদেরও বাচ্চাদেরও স্ট্রাইভ করতে হবে এফর্ট দিতে হবে তো আলহামদুলিল্লাহ as we said there's no ceiling তারা যতটুকু চাইতে পারে they can even become a minister in state it's not a problem but they have to work hard